সুন্নিয়তের ঝান্ডা নিয়ে রাজপথে নামি। أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين آواز بڑھاؤ والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাদা রুমালটা কই আমার وعلى آله টাইম কত দেখো জবান খুলে পড়ুন আল্লাহুম্মা मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे
मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला कम करो वाला आली सय्यदना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबी बादहु बलगल उला बिकमालिही। पीरे तरीक़त रहनुमाए शरीअत हज़रतुल अल्लाम मौलाना सैयद सैफुल्लाह नक्शबंदी मुजद्दिदी राहिमाहुल्लाहर स्मरणे आयोजित आजकेर ए सुन्नी महासम्मेलनेर सम्मानित सभापति आहलुस सुन्नाह जमातेर अतंद्र प्रहरी हज़रतुल अल्लाम डॉक्टर एस.एम. हुज्जतुल्लाह नक्शबंदी मुजद्दिदी बारकल्लाहु फी उम्रिह व नव्वरल्लाहु सद्रहु बि अनवारिल मारिफा। उपस्थित हज़रतुल अल्लाम मुफ्ती सैयद मोहम्मद एहसानुल्लाह अब्बासी व सिद्दीकी पीर साहब जौनपुरी, हज़रात उलमाए किराम, तुलाबाए इज़ाम, विशेष करे विभिन्न राजनैतिक नेतृबृंद যারা আছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহু ওয়া আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, রাত গভীরতার দিকে ধাবিত হচ্ছে, আপনারাও সেই সন্ধ্যা থেকে বসে আছেন। আপনাদের ধৈর্যের ভাত ভেঙে যাবার উপক্রম হবে আমি যদি দীর্ঘ আলোচনা করি। আপনাদের সামনে কোরআন কারীম ৩০তম পারা থেকে সূরাতুল ইনশিরাহ আলাম নাশরাহ এই সূরাটি তেলাওয়াত করেছি। এই সূরাটিতে মাত্র ৮খানা আয়াত আছে। এই ৮টি আয়াতকে কেন্দ্র করে খুব সংক্ষেপে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ গফুর রহিম আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমি দুটো কথা বলবো। আজকের মাহফিলটি হয়েছে চরম বাধা বিপত্তিকে উপেক্ষা করে।
তবে আশ্চর্য হবেন, বাধা কোনো রাজনৈতিক দল থেকে হয় নাই, কিছু ভণ্ড পীরের অনুসারীদের পক্ষ থেকে হয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের সেই চক্রান্তের জালকে ছিন্ন করে সাইফিয়া কাফেলা তাদের মাহফিলকে সফল করেছে। আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? ভূমিকাতে আমি দ্বিতীয় কথা বলবো, আমরা এখানে যারা এসেছি আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ তার রসুলের রেজামান্দি হাসিল করার জন্যে। এই যে আরবের ঘুমকে হারাম করে নরম বিছানা পরিহার করে শক্ত মাটির আসন গ্রহণ করে বসে আছি, আমরা কি কোনো বিনিময় চাই? আমি তো চাই। চান? আমরা বিনিময় চাই মালিকের কাছে। প্রথম বিনিময় তিনি দিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলবেন। তিনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েতের পথে টেনে আনেন। কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে এগিয়ে আসে আল্লাহ পাক তাকে হেদায়েত করে রহমতের কোলে টেনে নেন। এতে আমরা খুশি না বেজার? চাঁদপুর এখানে বসে আমরা আল্লাহর জিকির করছি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে আমাদের জিকির করছেন। খুব একটা খুশি হলেন না? তাহলে একটু দরাজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। কে জিকির করছেন? আল্লাহ। তানবিহুল গাফিলিনে আবুল লাইথ সামারকান্দি রওয়ায়াত করেছেন, মানুষ যখন মাজালিসুল ইলম কোরআনের মজলিসে বসে যায়, রহমতের ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ বলেন, কোত্থেকে এসেছো? তারা বলেন, একটি জায়গায় তোমার কিছু নেককার বান্দা বসে জিকির ফিকির করছে, কোরআন চর্চা করছে, ওখান থেকে আসলাম। মাইকম্যান, মাইক ভালো আছে, একটু দূরে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি করছে? বলে আল্লাহ তোমার জিকির ফিকির করছে, তোমার কোরআন শিখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, সমস্ত কর্ম ব্যস্ততা ছেড়ে আরামের ঘুমকে পরিহার করে যারা বসে বসে আমার কোরআনের ইলম শিখছে, ফাইয়ু শাইইন ইয়াতলুবুন, ওরা আমি মালিকের কাছে কি চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল রাউহা, তারা কি আমার জান্নাত কোনোদিন দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তা তো দেখে নাই, না দেখে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, তাদের চোখে পানি কেন? মনটা নরম কেন? ওয়ামিন আইয়ি শাইইন ইয়াতাওয়াদুন, কিসের থেকে তারা বাঁচতে চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার ভয়ঙ্কর জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, হাল রাউহা, তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি কোনোদিন? ফেরেশতারা বলেন, তা তো দেখে নাই, যদি দেখতো দুনিয়াদারি তো আর করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে বিশ্বাস করে বসে আছে কোরআনকে কেন্দ্র করে, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমার জাহান্নামকে হারাম করে তাদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতের সবগুলো দরজা উন্মুক্ত করে দিলাম। খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, আমাদের মাবুদ খুশি, মাখলুকাত খুশি, ফেরেশতা কুল খুশি, সব খুশি। শুধু বেজার কে? জোরে বলতে হবে। শয়তান বেজার, তার চালাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন একটি চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে
গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই? কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? ভাই সব, আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আলহামদুলিল্লাহ আমাদের যতটুক লোক দরকার তা তো হয়ে গেছে। তবে আপনারা যদি বসতেন, মাহফিলের সৌন্দর্য বাড়তো। সৌন্দর্য বাড়লে আপনাদের কবরটা আরো সুন্দর হতো। মূল প্যান্ডেলের ভিতরে চলে ডান পাশে একটু জায়গা আছে, ওই জায়গাটা পূরণ করে দেন আপনারা। এটা আপনাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। তবে আবার লজ্জায় চলে যাবেন না। বসবে, সবাই বসবে। হয়তো অনেকে আমাকে পছন্দ করে না, কিন্তু আমার আলোচনা তো শুনে, সেটা তো একটা সফলতা, ঠিক কিনা? আপনারা যা দাঁড়িয়ে আছেন, আমার কোনো প্রহরী লাগবে না, পাহারা লাগবে না, সব বসে যান পিছনে, যেখানে জায়গা পান। বন্ধুরা, আমি আর দেরি করছি না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إلى آخر السورة। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার সিনাটাকে খুলে দেই নাই, উন্মুক্ত করি নাই, প্রশস্ত করি নাই? সুবহানাল্লাহ। প্রশ্ন কে করেন? বাক্যটি একটি প্রশ্নবোধক বাক্য। বাংলাতে যেমন প্রশ্নবোধক বাক্য আছে, ইংলিশেও তো আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু আরবিতে প্রশ্নবোধক বাক্য বহুত প্রকার। আরবিতে যে প্রশ্ন করলে জবাবটা হাঁ সূচক হয়, হাঁ বাচক, তাকে বলে ইস্তেফহাম তাকরিরি। আল্লাহ তার আপন হাবিবকে প্রশ্ন করেছেন, আমি কি আপনার সিনাটাকে উন্মুক্ত করি নাই, প্রশস্ত করে দেই নাই, খুলে দেই নাই? রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ করে দিছো। সুবহানাল্লাহ। কোনো ফোন টোন চলবে না। এই আয়াতের তাফসীর কি? আল্লাহ রাসূলুল্লাহর সিনাকে উন্মুক্ত করেছেন, তার অর্থ কি? মুফাসসিরদের মত, কাদ ইত্তাফাকাল মুফাসসিরুন আলা আন্না হাযিহিল আয়া দাল্লাত আলা শাক্কে সাদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মুফাসসির একমত, এই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন রাসূলুল্লাহর সিনা চাকের কথা, বক্ষ বিদারণের কথা। পূর্বের লক্ষাধিক নবী কারো বক্ষ বিদারণ হয় নাই। এই একক ফজিলত এবং মুজিজা আল্লাহ তার রাসূলকে দান করেছেন। একবার নয়, আল্লাহ পাক তার রাসূলের সিনা মুবারক 4 বার বিদারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়বার? 4 বার। ইবনে হিশাম লেখেন, রাসূলুল্লাহর বয়স মুবারক যখন ছিল 2, প্রথমবার তখন বক্ষ বিদারণ করা হয়েছে। 6 বছর বয়সের সময় দ্বিতীয়বার হয়েছে। 10 বছর বয়সে তৃতীয়বার হয়েছে। নূর নবী আমার মেরাজের রাতে আল্লাহর সাক্ষাতে যখন গেলেন আরশে আজিমে, সেই রাতে শেষবার বা চতুর্থবার হয়েছে। চতুর্থবার বক্ষ বিদারণ, শাক্কে সাদরের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম মেরাজের রাতে। মেরাজের মাস আসতেছে, শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই মাস আসলেই দেখবেন বাংলাদেশে কিছু মৌলবী আছে, টেলিমৌলবী, ওনাদেরকে টেলিভিশনে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না।
আছে না? নাম দেখবেন হেমার ইবনে হেমার, ফারাস ইবনে ফারাস, জামাল ইবনে জামাল, আছে কিনা? এই মাস আসলেই দেখবেন ওনারা ফতুয়াবাজি করে। আল্লাহ রসুল কেউ বলে মেরাজই যান নাই, কেউ বলেন গেছেন আত্মিকভাবে জিসমানি না, কেউ বলেন আল্লাহ রসুল মেরাজে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই। আমি আমার আলোচনায় প্রত্যেকটি প্রশ্নের জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করে। মেরাজের রাতে রাসূলুল্লাহ বলেন আমি উম্মে হানির ঘরে শুয়ে আছি, এমন সময় উম্মে হানির ঘরের ছাদ খুলে গেল, নেমে আসলো জিবরিল সঙ্গে মিকাইল। মিকাইল জিবরিলকে প্রশ্ন করছে আল্লাহ কাকে দাওয়াত করেছেন? হুজুর বলেন আমার পাশে শোয়া ছিল হামজা, জাফর সাদেক, আলী। সুবহান। জিবরিল বললেন মাঝখানে যিনি শুয়ে আছেন, যার চেহারা মোবারক থেকে নূরের জ্যোতি বের হচ্ছে, তিনি মুহাম্মদ, আল্লাহ পাক ওনাকে দাওয়াত করেছেন। প্রশ্ন হলো আমরা ঘুমে থাকলে তো কিছু শুনি না, রাসূলুল্লাহ কেমন করে শুনলেন, কেমন করে দেখলেন? তার জবাব আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তবে আমাদের মতো মানুষ বলা যাবে না। রাসূলুল্লাহর কোনো কিছুর তুলনা ছিল না, রাসূলুল্লাহর ঘুমেরও তুলনা নাই। আমরা যখন ঘুমাই আমাদের চক্ষু ঘুমায়, মাথা ঘুমায়, অন্তরও ঘুমায়। আর সিয়াসিতে অসংখ্য রবায়াত এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন আল্লাহ রসুলের চক্ষু ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না। আম্মা জান হযরত আয়েশা রাওয়ায়াত করেছেন, বুখারীতে এসছে ইন্না আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা তানামান ওয়াল কলবু ইয়াকযান। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন আল্লাহ রসুলের চক্ষু ঘুমাতো, অন্তর কোনোদিন ঘুমাতো না। কারণ রাসূলুল্লাহ ঘুমে থাকলেও ওহী নাজিল হতো, আর সেই ওহীটা কোরআনের অংশ হয়ে যেত। ঠিক কিনা? রাসূলুল্লাহর তুলনা আছে? ওই যে একদল মৌলবী বলে থাকে আল্লাহ রসুল তো আমাদের মতোই সাধারণ মানুষ, ঈমান থাকবে? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। রাসূলুল্লাহ নিজে বলেছেন, ইবনে মাজার হাদিস, আইয়ুকুম মিসলি, কে আমার মতো, কেউ আমার মতো নয়। মুসলিমের হাদিস, হুজুর বলেছেন লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। সহিহ বুখারী, সৌদি আরবের ছাপ, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 25। সাহাবা একরাম বলেছেন ক্বালু লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। এটার ব্যাখ্যায় উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি লিখেছেন ইন্না লাসনা কামিসলিকা ইয়া রাসূলুল্লাহ। সকল সাহাবী বলেছেন হুজুর আপনি মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই, আপনি তো আমাদের মতো মানুষ নন। তাহলে আমরা কোন সাহসে বলি রাসূলুল্লাহ আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন? এটা কি মুসলিমের কথা না মুনাফিকের কথা? শক্তি দিয়ে বলেন, মুসলিমের কথা না মুনাফিকের কথা? আমি তো এসব মুনাফিকদেরই পাকড়াও করি, ভালো আলেমের বিরোধিতা তো করি না। করি? ঘুমের তিনটা স্তর ইমাম খাজান তাফসীর খাজানে লিখেছেন, ইন্নালিন নাওমে সালাসাতা মাদারিজ। ঘুমের কয়টা স্তর? ঘুম প্রথম আসে মাথায়, এটার নাম নুআস। তারপরে ঘুম আসে চোখে, এটার নাম সেনা। তখন মানুষ ঝুমে, কি করে? 19-20 এরকম করে, ঠিক কিনা? তারপর চোখ থেকে ঘুম যখন অন্তরে যায়, নম সাকিল, ওইটাকে বলা হয় ঘুম। আপনি অবাক হবেন মুসলমান, আল্লাহ রসুলের চক্ষু ঘুমাতো, অন্তর মোবারক কখনো ঘুমাতো না। জিবরিল মিকাইলের সব কথা রাসূলুল্লাহ নিজে দেখলেন এবং শুনতে পেলেন। হুজুর বলেন অতঃপর জিবরিল আমার ডান হাত ধরল, মিকাইল আমার বাম হাত, আমাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেল জমজম কূপের কাছে।
রাওয়ায়াতটি আবু দাউদেও এসছে, বুখারীতেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি। এটা আবু দাউদের, এটা হচ্ছে বুখারীর রাওয়ায়াত। আবু দাউদ এসছে ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি। জিবরিল একা বা জিবরিল মিকাইল দুইজন মিলে আমার সিনাটা বিদীর্ণ করলো, আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত কেটে ফেললো, আমার অন্তরকে বের করলো, কিছু জিনিস ঝেড়ে ফেলে দিল। বেহেশত থেকে নিয়ে আসা নূরের পেয়ালায় হিকমত, ইলম এসব আমার অন্তরে ঢেলে দিল, অন্তর যথাস্থানে রেখে দিল। আমি রাসূল কোন টের পাই নাই, ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ। তারপর এই কথাটি আল্লাহ কোরআনে রাসূলকে স্মরণ করিয়ে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষটা উন্মুক্ত করি নাই, আপনার সিনা থেকে শক্তি সঞ্চার করি নাই? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে সিনায় যে শক্তি দিয়েছিলেন, লক্ষাধিক নবীকে সেই শক্তি দেন নাই। শক্তি আল্লাহ মানুষকে তিন জায়গায় দেন, দেহে, মাথায়, সিনায়। দেহে, মাথায়, সিনায়। পশুকে শুধু শক্তি দিছেন দেহে। কোথায়? দেহে। মানুষকে দিছেন দেহে এবং মাথায়, বুদ্ধি। ঠিক কিনা? মাইক আছে জায়গা মতো, কান কই? পশুকে শক্তি দিছেন আল্লাহ কোথায়? দেহে। মানুষকে দিছেন মাথায়। বলেন তো ভাই, হাতির শক্তি বেশি না মানুষের শক্তি? কথা বলেন। 10টা মানুষ যদি প্যাকেট করে একটা হাতির পায়ের নিচে দেন, এটা মামলেট বানাইতে কতক্ষণ হাতির? কিন্তু একটি মাহুত পিঠের উপর বসে মন মতো হাতিরে চালায়। কারণ মানুষের শক্তি কোথায়? পশুর কোথায়? কিন্তু আল্লাহ পাক নবীগণকে শক্তি দিতেন সিনায়। আপনি দেখুন, মুসা নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। মুসা, জলদি করে ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা নবী চিন্তায় পড়ে গেলেন। 9.5 লক্ষ বর্গ মাইল মিশর সাম্রাজ্যের সম্রাট ফেরাউন, তার নিয়মিত সৈন্য আছে 80,000। আমি একা মুসা এত বড় স্বৈরাচারের কাছে যে কি করতে পারবো? কথা বুঝতেছেন? এত বড় স্বৈরাচারের কাছে যে আমি করবোটা কি? তার সীমানা 9.5 লক্ষ বর্গ মাইল, সৈন্য আছে 80,000। মুসা নবী একটু ভয় পাইছেন মনে, একটু। তিনি আল্লাহর কাছে হাত পেতে বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা, তুমি আমার সিনাটারে খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী শক্তি চাইলেন হাতে না মাথায় না সিনায়? সুবহানাল্লাহ বলবেন না? হাতের শক্তি আর মাথার শক্তি দিয়ে কাফেরের বিরুদ্ধে বিজয় আসে না। কাফের মুশরিকের বিরুদ্ধে আল্লাহ পাক ইমানদারদের বিজয় নিশ্চিত করেন যখন তাদের সিনার ক্ষমতা বেড়ে যায়। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে সবচেয়ে বেশি সিনার শক্তি রাসূলুল্লাহ যাকে দিয়েছিলেন তিনি হযরত আলী। সেজন্য সমস্ত তরিকতপন্থীদের হাত আলী পর্যন্ত পৌঁছেছে। এই যে আউলিয়া কেরামের শক্তি কোনটা? সিনা। সুবহানাল্লাহ বলবেন না? যাদের সিনার শক্তি নাই তাদের জনবল আছে, বিজয় নাই। ঠিক কিনা? যাদের সিনার শক্তি নাই তাদের মেধা আছে, বিজয় নাই। যাদের সিনার শক্তি নাই তাদের অর্থ আছে, বিজয় নাই। সমস্ত শক্তির সাথে আউলিয়া কেরামের মতো সিনায় শক্তি জমা করো, পরা শক্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহর দ্বীনের পক্ষে শক্তি বিজয় লাভ করবে। ঠিক কিনা? সিনার শক্তি অনেক বড় জিনিস। মুসা নবী বলেন, আল্লাহ আমার সিনাটা খুলে দাও। সুবহানাল্লাহ।
যাবে কার বিরুদ্ধে? ফেরাউনের বিরুদ্ধে। মুসা নবী ভাবলেন ফেরাউনকে শায়েস্তা করতে যদি ফোর্স চাই আমি, তাহলে 80-র বদলায় 20 তো লাগবে। কথা বলেন, 80,000 শায়েস্তা করতে 20,000 তো লাগবে। এত লোক পাবো কই? মমিন আছে 2-3 জন, আমি আছি, হারুন আছে, আসিয়া আছে, আর তো কেউ মুসলমানই নেই, তো সৈন্য পাবো কই? তো শক্তি চাইলেন কই? ইশরাহলি সাদরি, তুমি আমার সিনা খুলে দাও, ওয়াসসিরলি আমরি, আমার কাজটা সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আর আমার মুখের জড়তাটা খুলে দাও যেন আমার ভাষণ আমার জাতি উপলব্ধি করতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিছু মূর্খ বক্তা অনুবাদ ভুল করে মুসা নবীকে অপবাদ দেয় যে মুসা নবী নাকি তোতলা ছিল। আছে না বক্তা? কি কথা বলেন? মুসা নবী তোতলা ছিল? এটা কোন কিতাবে আছে? কই পাইছে মৌলবীরা এই কথা? মুসা নবী তোতলা ছিল? আল্লাহর পক্ষ থেকে কোন একজন নবী এমন ছিলেন না যার দৈহিক ফিটনেস ঠিক ছিল না। তোতলা মানুষ, কথা কইলে মানুষ বিরক্ত হয় না? সারাক্ষণ তোতো করতে করতে তো জীবন শেষ। মুসা নবীর মুখে তোতলা ছিলেন না, তার মুখে ছিল জড়তা, ভাষা সাবলীল ছিল না। তিনি আল্লাহর কাছে চাইলেন ভাষাটা প্রাঞ্জল করে দাও। তারপর ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। মুসা নবী ফেরাউনকে শায়েস্তা করতে শক্তি চাইল কই? পূর্বের সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সিনায় শক্তি দিতেন। সবচেয়ে বেশি যার সিনায় আল্লাহ পাক অসীম ক্ষমতা দান করেছেন তিনি আর কেউ নন, আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নয়, 4 বার রাসূলুল্লাহর বক্ষ আল্লাহ বিদারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং অসীম ক্ষমতা রাসূলুল্লাহর সিনায় আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন পূর্বের কোন নবীর বক্ষ বিদারণ হয় নাই, রাসূলুল্লাহর হলো কেন? প্রশ্ন আসে না? তার জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পারিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়েছেন এবং চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন। দুনিয়ার পূর্বের কোন নবীকে আল্লাহ পাক এই শরফ, এই মর্যাদা, এই ফজিলত দান করেন নাই, ঠিক কিনা? পূর্বের কোন নবী আল্লাহকে দেখতে পেয়েছেন? দেখতে চেয়েছেন? জি, কিন্তু দেখতে পারেন নাই। মুসা নবী চেয়েছেন, চাইছেন না? আমার ভাই সব, রাসূলুল্লাহর 4 বার বক্ষ বিদারণের পরে বোরাক আনা হলো। সেই বোরাকে নূর নবী সাওয়ার হলেন। বোরাক চলে গেল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে উরুজ, উরুজ থেকে মেরাজ। রাসূলুল্লাহ বলেছেন আমার বোরাকের দৃষ্টি যেখানে শেষ হতো সে তার কদম কদম সেখানে ফেলতো। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ যেতে আমার বোরাকে লেগেছে মাত্র 1 কদম। রাসূলুল্লাহ তারপর দ্বিতীয় আকাশ পার হলেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা পার হলেন। তারপর আসলো রফরফ, রফরফে তিনি পার হলেন লা মাকান, তারপরে লা জামান, তারপরে নূরের পর্দা, একটি থেকে আরেকটি 500 বছর দূরে। এই রকম 70,000 নূরের পর্দা পার হয়ে রাসূলুল্লাহ আল্লাহর আরশে আজিমে গেলেন। তারপরে কপালের 2 চোখ দিয়ে আল্লাহকে দেখছেন। এটা আমরা বিশ্বাস করি। মেরাজে রাসূলুল্লাহ আল্লাহকে চর্ম চোখে দেখেছেন, আমরা বিশ্বাস করি। দলিল লাগবে না? বিনা দলিলে। এই যে টেলিমৌলবীরা বলে রাসূলুল্লাহ আল্লাহকে দেখেন নাই, এরা মধুর সাথে বিষ মিশিয়ে মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে, ঠিক কিনা বলে? মধুর সাথে বিষ মিশিয়ে ঈমান আকীদা নষ্ট করতেছে। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির ফাতোয়া মিশকাতের সূরা মিরকাতের 10ম খণ্ডে মোল্লা আলী কারি নকল করেছেন। দীর্ঘ আলোচনার পরে ইমামে নববী
তার ফতোয়া দিয়েছেন। মোল্লা আলী কারি মিশকাতুশ শরমের কাত 10ম খণ্ড উল্লেখ করেছেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পারিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ও লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে পৌঁছে কপালের 2 চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন। কেমন দেখছেন? আল্লাহ তাবার কোরআনে বলেছেন। মুসা নবী, ডান পাশে কি চায়ের স্টল নাকি? কি এটা? সরাও, এরা তো ইয়াজুজ মাজুজের কাজ করতেছে, সরাও এগুলো। পর্দার বাইরে তো, কানের পর্দায় তো আওয়াজ আসে। ভাই সব কথা খেয়াল করছেন? মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে পারছেন? তিনি বলছেন রব্বি আরিনি, তিনি বলছেন আল্লাহ আমি তোমাকে দেখব, বলছেন না? আল্লাহ পাক বলছেন লান তারানি, দেখতে পারবা না। তিনি একটু অভিমান বেশি করতেন। তিনি বলেন আল্লাহ না দেখে তো তুর পাহাড়ও ছাড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মুসা ফাইনালের আগে টেস্ট হবে, তুমি যদি ক্যান্ডিডেট হতে পারো ফাইনালটা হবে। আল্লাহ বললেন উনজুরিলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে তিনি তাকালেন, ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে আমার আল্লাহ তাআলা জামালি নূরের একটা ছটা তুর পাহাড়ে ছাড়লেন। গোটা পাহাড়টা জ্বলে খাক হয়ে গেল। নবী মুসা বেহুশ হয়ে লুটায় পড়লেন। তিনি আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পান নাই। কিন্তু আমার প্রিয় রাসূল আল্লাহকে কত মজার সাথে দেখেছেন। আল্লাহ কোরআনে বলেন মা যাগাল বাসার ওয়া মা তাগা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। সেই ক্ষমতা যেন হুজুর পান আর সশরীরে যেন আরশে আজিম যেতে পারেন, সেজন্য একবার নয় 4 বার রাসূলুল্লাহর বক্ষ বিধারণ করে আল্লাহ পাক সেই ক্ষমতা দান করেছে। সেই কথাটি আল্লাহ মনে করায় দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সিনাটাকে উন্মুক্ত করি নাই, ক্ষমতা দান কি করি নাই। একটা আয়াতের ব্যাখ্যা মোটামুটি শেষ। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ইমাম সুয়ুতী তাফসীর লিখেন ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আথকালা যাহরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি আপনার পিঠের বোঝাটা হালকা করি নাই? যে বোঝাটা আপনি রাসূলের পিঠটাকে ভারী করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন। আপনার ঘুমান ভাই, কে কি ঘুমান? হাতটা উঠান তো একবার। মানুষের 2টা অবস্থা, কখনো চুপ থাকে একদম না বুঝলে, আবার চুপ থাকে বেশি মনোযোগ দিয়ে বেশি বুঝলে। আপনাদের কোনটা হচ্ছে? না, বেশি বুঝলে তো সমস্যা, মাঝামাঝি বুঝলে চলবে, ঠিক কিনা? বেশি বুঝলে চেঞ্জ করে দিই, সমস্যা। এটা 2টা ব্যাখ্যা, ভালো করে কান পেতে শুনেন। আল্লাহ বলেছেন ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক আই আল্লাযী আথকালা যাহরাক। আমি কি আপনার পিঠের বোঝাটা হাবিব হালকা করি নাই? যে বোঝাটা আপনার পিঠটাকে ভারী করে দিয়েছিল। এটা 2টা ব্যাখ্যা। কিছু কিছু মুফাসসির লিখেছেন আল্লাহ বলতে চেয়েছেন হে রাসূল আপনার গুনাহকে আমি মাফ করে দিছি। এই তাফসীর আমরা মানি না, এই তাফসীর আমরা মানি না। রাসূলুল্লাহর গুনাহকে আল্লাহ মাফ করছেন সেটা আল্লাহ বলেছেন, আমরা বলবো রাসূলুল্লাহর কোনো গুনাহই ছিল না। প্রশ্ন আসে আল্লাহ তো বলেছেন
লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিবেন। এর অর্থ কি? এটা ছিল ইতমিনানে কলব, সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আসলে রাসূলুল্লাহর কোনো গুনাহ ছিল না। ইতমিনানে কলব, সান্ত্বনা, এটা ভিন্ন জিনিস। যেমন হযরত ইব্রাহিম আল্লাহকে বলেছেন, রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, আয় আল্লাহ তুমি কেমন ভাবে মৃতকে জিন্দা করো, আমাকে একটু চোখে দেখাও। আল্লাহ পাক বলেছেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম আমি মৃতকে জিন্দা করতে পারি? তিনি বলেছেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস করি, তবে চোখে যদি দেখতাম মনের খটখটি দূর হইতো, মনে শান্তি পেতাম, সান্ত্বনা পেতাম, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড। এটা কি বলে? স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, আরবিতে বলে ইতমিনানে কলব। সুবহানাল্লাহ বলবেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ ইব্রাহিমকে বললেন 4টা পাখি আনো, আনলেন। আল্লাহ বললেন ফাসসুরহুন্না ইলাক, তোমার কাছে পাখিগুলো পোষ মানাও, তিনি মানালেন। আল্লাহ বললেন জবাই করো, তিনি করলেন। আল্লাহ বললেন মুন্ডুগুলো হাতে রাখো, রাখলেন। আল্লাহ বললেন দেহগুলো টুকরা টুকরা করো, করলেন। আল্লাহ বললেন 4টা পাখির গোশত এক করো, করলেন। আল্লাহ বললেন 4টা পাহাড়ে ছিটায় দাও, দিলেন। আল্লাহ বললেন এবার নাম ধরে ডাক দাও, ডাকলেন, সব জিন্দা হয়ে হাতে চলে আসলো। হযরত ইব্রাহিম কি বিশ্বাস করতেন না যে আল্লাহ মৃতকে জিন্দা করতে পারেন? করতেন। দেখতে চাইছেন কেন? ইতমিনানে কলব। আল্লাহর হাবিবের কোনো গুনাহই ছিল না, তারপরও আল্লাহ অতিরিক্ত মনের সান্ত্বনার জন্য বললেন আপনার তো কোনো গুনাহই নাই, তারপরও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আগের পরের সব মাফ। এখন দেখেন, আমি কিন্তু শুরুতে বলেছিলাম আমার দেশে কিছু বক্তা নামের তক্তা, আলেম নামের জালেম আছে, মধুর সাথে বিষ মিশায় ঈমান নষ্ট করে, আছে কিনা? তারা কোরআন থেকে দলিল দেয়। আল্লাহ তাআলা রাসূলকে কেন বললেন ফাস্তাগফিরহু, হে রাসূল আপনি আল্লাহর কাছে ক্ষমা চান? গুনাহ যদি নাই থাকতো তো ক্ষমার প্রশ্ন আসলো কেন? কথা বলে না। এই অপব্যাখ্যা যারা করে, 1 নাম্বার তারা মূর্খ বক্তা, পড়া নাই লেখা নাই। দেখেন না ওয়াজে তো কোরআন হাদিস নাই। কোরআন হাদিস আছে? কোরআন হাদিস পাবেন না। 2 ঘন্টা ওয়াজ করবে, কোরআনও নাই হাদিসও নাই, বুজুর্গের কেচ্ছা। কোরআনের আয়াতও নাই হাদিসও নাই, কি আছে? ফার্সি কবিতা, সোহবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো, সালে তোরা তালে তোরা দিয়া তাল গোল পাকায় 2 ঘন্টা শেষ। এটা ওয়াজ না আওয়াজ? জোরে বলতে হবে, ওয়াজ না আওয়াজ? যে কোরআন হাদিস জানে, আমরা তো ভাই কিছু এখনো শিখতে পারি নাই কোরআন হাদিস থেকে, তারপরে একটা বিষয় শেষ করতে করতে ঘন্টা 2 পার হয়ে যায়। কোরআন হাদিস যারা জানে তার কি কেচ্ছা বলবে? গল্প করবে? তো যার এতটুকু কোরআন হাদিসের ইলম নাই সে তো এই কথা বলবেই। রাসূলুল্লাহর গুনাহ ছিল বলেই তো আল্লাহ বলছেন ফাস্তাগফিরহু, হে রাসূল আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আমি বলবো মূর্খের দল, তাফসীর খুলে দেখো, এদের মধ্যে আবার 2 দল। কথা বুঝেন না? একদল শুধু বক্তা, এলেম নাই, এগুলো তাফসীরে কি আসছে তা খুঁজে দেখে না। আরেক দল এলেম আছে তবে চোখে কাঠের চশমা, সব দেখে কিন্তু রাসূলুল্লাহর সম্মানের পক্ষের গুলো দেখে না। চোখে কি কাঠের চশমা, কাঠের চশমা, এই জন্য সব পায়, শুধু আল্লাহ রাসূলের সম্মানের কথাগুলো পায় না। আমি বলবো চশমাগুলো বদলাও, ইবনে তাইমিয়ার চশমাটা ফেলে দাও, ইবনে আব্দুল ওয়াহাব নজদির চশমাটা ফেলে দাও, নাসিরউদ্দিন আলবানির চশমাটা ফেলে দাও, শাহ ইমাম সিউতির চশমা লাগাও, শাহ ওলিউল্লাহর চশমা লাগাও, শাহ আব্দুল আজিজের চশমা লাগাও, শাহ কারামত আলী জৌনপুরীর চশমা লাগাও, সব দেখতে পাবা, সব খুঁজে পাবা। সুবহান, ঠিক কিনা?
তফসির খুলে দেখে না গর্ধবের দল। আল্লাহ কোরআনে কইছে রসুলকে ফাস্তাগফিরহু, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। গুনাহ না থাকলে কেউ ক্ষমা চাইতে আল্লাহ বলছেন? তাফসির কবির, তাফসির রুহুল মাআনি, তাফসির রুহুল বায়ান সহ সব তাফসিরে এসেছে এই আয়াতের তাফসির ফাস্তাগফিরহু লিউম্মাতিক। আল্লাহ রসুলকে বলেছেন, হাবিব আপনি নিজে উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। উম্মত ক্ষমা চাইলে তত জলদি কবুল করব না, কিন্তু আপনি দোস্ত যদি ক্ষমা চান আমি উম্মতকে মাফ করে দিব। এই হলো তাফসীর। আর তাফসীর করে কি যে আল্লাহ রাসূলকে বলছেন কি ক্ষমা চাও। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি খুব সুন্দর একটা বাগান বানালাম, কথা বলে না, ওখানে বিভিন্ন ফুল আছে। কি আছে? এগুলো কি আসল ফুল না নকল ফুল? আসল নকল মিলে আছে নাকি? আসল, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কেন বললাম ভাই, বাংলাদেশে নকল বেড়ে গেছে। আসল পীর কম, নকল পীর বেশি। আসল বক্তা কম, নকল বক্তা বেশি। আসল মৌলবী কম, নকল মৌলবী বেশি। আসল আর নকলে পার্থক্য আছে না? কাগজের ফুল আর গোলাপের ফুল আসল একটা, নকল একটা, একই? কথা বলে না, এক হইতে পারে? ভাইরা আমার, গালেব বলেছেন সাদাকাত ছুপ नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্যকে কোনোদিন মিথ্যার ছাই দিয়ে ঢাকা যায় না, আর কাগজের ফুল থেকে গোলাপের সৌরভ কখনো বের হয় না। হয়? পীর যতই রং আর ঢং করুক, মানুষ বুঝে কিচ্ছু নাই, খালি ডিব্বা, খালি ডিব্বা খালি। একটা পীর হইতে কতটুকু এলেম লাগে জানেন ভাই সাহেব? জানেননি? আল কাউলুল জামিলে শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেছেন, একজন হক্কানি পীরের বাহ্যিক এলেম কতটুকু দরকার? হেদায়া চারখণ্ড পড়া থাকতে হবে, তাফসীর জালালাইন পুরাটা পড়া থাকতে হবে, মেশকাতুল মাসাবি পুরাটা তার তরজমা তাশরিহের সাথে জানা থাকতে হবে, মাসনাবি রুমি তার পড়া থাকতে হবে। তারপর সে পীর হওয়ার প্রথম সিঁড়ি পার হইতে পারলো। আপনি জরিপ করে দেখেন তো ভাই, যে বড় বড় পিসাব দেখেন, যারা ওয়াজ করার আগে 17 জন খলিফা শুধু পীরের আউলিয়াতি গায়। কি গায়? আউলিয়াতি গায়। সারা রাত মানুষ ওয়াজ শুনে কিচ্ছু পায় না, কোরআন নাই, হাদিস নাই, পীরের আউলিয়াতি। এই পীরগুলোরে দেন হেদায়া এক পৃষ্ঠা পড়তে, আমি কসম খামু না গুনাহ হবে, দেখবেন লুঙ্গি ভিজাই দিস। ঠিক কিনা? আর যদি মাসালা একটা জিজ্ঞেস করেন ভয়তে, হদসে আসগর এবং হদসে আকবর দোনোটা হবে। পীর হয়ে বসে আছে, ঠিক কিনা? তো বলছি এই কাগজের ফুল আর গোলাপের ফুল পার্থক্য আছে। বলছিলাম একটা বাগান সাজালাম আমি দেশি বিদেশি ফুল গাছ দিয়ে, ঠিক আছে? আপনার ছোট্ট বাচ্চা এসে ফুলগুলো সব কেটে ফেললো। নাবালেক বাচ্চা বুঝে না, ফুলগুলো কেটে ফেলছে। এখন আমার কাছে ক্ষমা কি বাচ্চা চাইবেন, আপনি চাইবেন? আপনি চাইবেন ভাই বাচ্চাটা ছোট, মাফ করে দেন, ঠিক কিনা? আল্লাহ পাক আপন রাসূলকে নিজের জন্য ক্ষমা চাইতে বলেন নাই, আল্লাহ বলেছেন ফাস্তাগফিরহু। তার মানে ফাস্তাগফিরহু লিউম্মাতিক, আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চান। আপনি ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। তো রাসূলুল্লাহর কোনো গুনাহ ছিল না। তাহলে ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যাহরাক, আমি আপনার পিঠকে হালকা করেছি যা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। এটা কোন বোঝা? এটার ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবির 11তম খণ্ডে সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেন বোঝা দুই প্রকার। কয় প্রকার? একটি হলো আরাজি,
আরেকটি হলো মানাবী। একটি হলো বস্তুগত ওজন, বস্তুগত বোঝা। যেমন 3 মণ ওজনের আলুর বস্তা একটা আমার মাথায় দিলেন, এটা আমি বহন করতে পারবো? আমি তো ইনশাল্লাহ ফিটনেস ভালো, 2 মণ নিতে পারবো, কখনো নেই নাই, চেষ্টা করলে পারবো। তা আপনি শুকনা মানুষ, সারা শরীরে 20 পাউন্ড গোশত নাই, আপনার মাথায় যদি 3 মণ আলুর বস্তা একটা দেই, আপনি নিজে তো আলু হয়ে যাবেন, ঠিক কিনা? এটা হলো আরাজি, বস্তুর বোঝা, এটা একটা বোঝা। আবার মনে করুন আগামীকাল আপনারা আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিচ্ছেন, এটা কেমন বোঝা? দায়িত্বের বোঝা। এখন আলুর বস্তার বোঝাটা বড় না সারা বাংলাদেশের দায়িত্বের বোঝাটা বড়? আলুর বস্তা বড়, দায়িত্বটা। লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই, কিন্তু আখির নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তার মানে লক্ষাধিক নবীর দায়িত্বের বোঝা ছিল একদিক, আমার নূর নবীর দায়িত্বের বোঝা ছিল আরেক দিক, ঠিক কিনা? লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয় নাই, কিন্তু আখিরি নবী আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিলেন 10 বছর, মদিনা মুনাওয়ারায় 13 বছর, মক্কায় 13 বছর, মদিনা মুনাওয়ারায় 10 বছর। 23 বছরের মেহনতের কারণে আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করে দিলেন। ইমাম খাজেন তাফসীর খাজেনে লেখেন, বিদায় হজ্জে নূর নবী যখন আরাফাতে আসলেন, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে, রাসূলুল্লাহ উষ্টির পিঠে বসা, নূর নবীর সামনে লক্ষাধিক সাহাবী দাঁড়িয়ে আছে, 1,24,000 সাহাবী দাঁড়ানো। আল্লাহ ওহী নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়ার মানুষেরা হাজার হাজার বছরে নবীদের দাওয়াতে দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের কারণে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, সব দিন ধর্মকে রহিত করে একমাত্র আমার রাসূলের রক্ত ঝরা দিন ইসলামকে আমি আল্লাহ মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। তাই বলি, লাখের উপর নবীর দায়িত্বের বোঝা ছিল একদিক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের বোঝা ছিল আরেক দিক। আল্লাহর বিশেষ রহমতে নুসরতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বের বোঝা আল্লাহ হালকা করেছেন, উনি ওনার দায়িত্ব পুরাপুরি আদায় করেছেন। সেজন্যই তো ১৫০০ বছর আগে আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেছেন, হাল বাল্লাগতু, আমি কি রিসালাতের দায়িত্ব পৌঁছিয়েছি? কয়বার জিজ্ঞেস করছেন? 3 বার। সাহাবায়ে কেরাম বলেছেন, নাম হুজুর, আপনি দায়িত্বের বোঝা পুরাপুরি দায়িত্ব আদায় করেছেন। আল্লাহ সে কথাটাই সূরা ইনশিরাহে রাসূলুল্লাহকে মনে করায় দিলেন, ওয়া বা'না আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার দায়িত্বের বোঝাটা হালকা করে দেইনি? যে দায়িত্বের বোঝাটা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ করে দিছো। চতুর্থ আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার যিকর, আপনার সুনামকে বুলন্দ করেছি। আরো জোরে, আরো জোরে। আমি এই আয়াতের নিজে কোনো তাফসীর করব না, আমি আল্লাহর তাফসীরটা শোনাবো। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত নাজিল করছেন কে? তাফসীরটা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন।
হাদিসটি নাসাইতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, তাফসীরের সব কিতাবে আছে, প্রসিদ্ধ সব সিরাতের কিতাবে আছে। সূরা ইনশিরাহ নাজিলের পরে জিবরিল চলে আসলেন, রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। আল্লাহ জিজ্ঞেস করলেন, হাবিব, জিবরিলের মাধ্যমে আল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরিল জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কিভাবে আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছেন? সুবহানাল্লাহ বলবেন। হুজুর বলেছেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। হাদিসে কুদসি নাজিল হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, ধুলোকে বুলোকে, আকাশে জমিনে, নদী আর সমুদ্রে, কি লৌহ কলমে, কি আরশে আজিমে, যখনই আমি আল্লাহ নাম উচ্চারিত হয়, সঙ্গে আপনি মুহাম্মদের নাম উচ্চারিত হয়। যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আপনি মুহাম্মদের নাম। কি আজানে, কি একামতে, কি তাশাহুদে, কি খুতবাতে, কি জানাজাতে, কি কোরআনে, কি হাদিসে, যেখানে যাবেন আল্লাহর নাম, সঙ্গে আল্লাহর হাবিবের নাম। যেখানে আল্লাহর নামের স্লোগান, সঙ্গে নূর নবীর নামের স্লোগান। সব জায়গায় আমরা মেনে নেই একদল টিকটিকি মার্কা মৌলবী আছে, শুধু রাসূলের নামটা স্লোগান শুনতে চায় না, ওয়াজের স্লোগানে আর ওয়াজের পোস্টারে আছে না? জি আছে। আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম সব জায়গায় মেনে নেয়, দুই জায়গায় মানে না, ওয়াজের স্লোগানে আর পোস্টারে। এখন তো কিছু সুন্নি পীরও দেখি, সুন্নি দাবিদার, ইমান আগেই নষ্ট হয়েছে, এখন এমন ফরমালিন ঢুকছে, নারায়ে রিসালাত বাদ দিয়ে দিচ্ছে। ঠিক না? নারায়ে রিসালাত বললে গায়ে আগুন জ্বলে। আরে কি বদবখত, কমবখত, উল্লু কা পাট্টা। ঠিক না? হ্যাঁ, আল্লাহ নিজাম করছেন, আল্লাহ নিয়ম করছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, যেখানে আমার নাম উচ্চারিত হবে, সঙ্গে আপনি মুহাম্মদের নাম উচ্চারিত হবে। এটা আমার আইন, এটা আমার বিধান, এটা আমার নিজাম। সব জায়গায় মানে না, দুই জায়গায়, ওয়াজের স্লোগানে আর পোস্টারে। আর কই পোস্টারে মানতে চায় না। এবার শোনেন, এরা কারা, পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি। কষ্ট হয়? সূরা কাউসারের তাফসিরে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসির ইবনে কাসিরের ৪র্থ খণ্ডে নকল করেছেন হাদিসটি। মক্কা মুকাররমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত শত্রু ছিল, কি করেন আপনারা, ডিস্টার্ব করেন না আমাকে, আশেপাশে কিছু কথা বললেন। মক্কা মুকাররমায় রাসূলুল্লাহ সবচেয়ে বড় শত্রু ছিল যারা, তাদের মধ্যে নেতা ছিল ৭টা। কয়টা? এর মধ্যে একটা বড় বেয়াদব ছিল কাফের, আস বিন ওয়াইল। কি না? একদিন তার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উঠলো, তখন সে বলল, দাউ ফাইন্নাহু রাজুলুন আবতার লা ইয়াকবালহু ওয়া ইযা হালাকা ইনকাতা আনহু যিকরুহু। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দাও, ওনার কোনো ছেলে সন্তান নাই, উনি দুনিয়ার থেকে বিদায় নিলে ওনার নাম নেওয়ারই কেউ থাকবে না। আস বিন ওয়াইল বলল। আল্লাহ রাব্বুল আলামিন বরদাশত করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরা কাউসার নাজিল করে দিলেন আল্লাহ, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আয় ইন্না মুবগিদাকা হুয়াল আবতার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন। আর যে বলেছে আপনাকে বংশহীন, আপনার বংশ নাই, আপনার নাম থাকবে না, সে নিজেই নির্বংশ, তারই নাম থাকবে না। কিন্তু আপনি মুহাম্মদ আমার আখিরি নবী, আমার মাহবুব, যতদিন আমার রাজত্বে আমার নাম থাকবে, সঙ্গে আপনি মুহাম্মাদের নামও থাকবে। আপনার ছেলে সন্তান নাই, তাতে কি আসে যায়? কিয়ামত তক যারা আপনার রক্ত ঝরা দিনের কালেমা একবার পড়ে নিবে, আমি আল্লাহ তাদেরকে আপনার রুহানি সন্তান বানায় দিব। তাহলে রাসূলুল্লাহর নাম শুনলে, স্লোগান শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, তারা তো সেই আজবিন ওয়াইলের উত্তরসূরি, ঠিক কিনা? তারপর আল্লাহ পাক বলেন ইন্নামা আল, আমি তাফসীরটা শেষ করি পুরো সূরার, কথা বলেন আপনার। তো মিয়া সাহেব সারা রাত ওয়াজ শুনেন, ফজরের সময় পোটলা একটা নিয়ে বগলে বাড়ি যান, বউ জিজ্ঞেস করে হুজুররা কি বলছে, বলে কি বলছে মনে নাই, মজা লাগছে। পানামাতে বলেন, কথা বুঝতেছেন? সারা রাত ওয়াজ শুনে বিরিয়ানির পোটলা নিয়ে বাড়ি যায়। মাওলানা চেয়ারে বসেন, চেয়ারে বসেন, বসতে তো চেয়ারে, পা উঠায় রাখলে কোরআনের মাহফিল তো একটু আদবের খেলাফ, মুরব্বী মানুষ বসুক চেয়ারে, পায়ে সমস্যাও তো থাকতে পারে। কথা বুঝতেছেন ভাই? সারা রাত ওয়াজ শুনে ফজরের সময় বাড়ি যায় বিরিয়ানির পোটলা নিয়ে, বউ জিজ্ঞেস করে হুজুরা কি কইছে, কিচ্ছু মনে নাই, মজা লাগছে, ঠিক কিনা? এমনি হবে না। মাহফিলের উদ্দেশ্যই কোরআন থেকে একটা মেসেজ নিয়ে বাড়ি যাওয়া, একটা সূরা থেকে আলোচনা বাড়ি যাবে, ঠিক কিনা? আমরা তো বাংলাদেশে তো আবার কিছু হাইব্রিড বক্তব্য বের হয়েছে, কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, এখান থেকে কিছু ওখান থেকে কিছু মিলায় জুলায় আবার শেষ। বক্তা নিজেও জানে না কি বলছে, শ্রোতা নিজেও বুঝে না কয়টা বিষয় শুনছে, ঠিক কিনা? এই জন্যই তো ভাই আমাদের দেশে এত মাহফিল হয়, পরিবর্তন নাই। বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয় পৃথিবীর কোথাও এত হয়? জরিপ করলে দেখবেন এই দেশে বেনামাজি বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি, পরেরটা মেরে খায় এরকম লোক বেশি, পাল্লা ওজনে কম দেমন লোক বেশি, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু বিচার করতে গেলে দুই দিক থেকে 2 পাইস। এটা মনে হয় চাঁদপুরে নাই, আছে? আবার করে কি, আমি কিন্তু হাজি হজ করছি, বিচারে যে হজের দোহাই দেয়, এটা হাজি না পাজি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা 4টি আয়াতের ব্যাখ্যা শুনলাম, বাকি 4টা আমি অনুবাদ করে দিচ্ছি। এরপর আল্লাহ পাক বলেন ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখ কষ্ট কঠিন, তার সঙ্গে সুখ শান্তি সহজলভ্যতা। কথাটা আল্লাহ একবার বললে পারতেন, কয়বার বলেছেন? এটার ব্যাখ্যা ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলের 4th খণ্ডে নাহর একটা কায়দা উল্লেখ করছেন। এখন নাহর কায়দা তো আলেমরা বুঝে, আপনারা তো বুঝবেন না, বুঝবেন? আর হযরত আলীর নির্দেশ কাল্লিমুন নাসা কাদরা উকুলিহিম, মানুষের জ্ঞান যদ্দুর কথা বলো তদ্দুর। বেশি পাণ্ডিত্য প্রকাশ করতে গেলে জটিল কথা বললে এটা আরো বড় মূর্খতা, ঠিক কিনা? কথা বলে না। এক বড় সাহিত্যিক, বুঝলেন, নদীর পাড়ে দাঁড়ায়া খুব শুদ্ধ বাংলায় বলতেছে, হে মাঝি তরণী তটে ভিড়াও। চিন্তা করছে, মানে বাংলার সবচেয়ে কঠিনটা। বেটা শিক্ষিত, জগন্নাথের প্রফেসর, দেশে আসছে বরিশাল, নদী পার হবে, মাঝি তরণী তটে ভিড়াও। কোন মাঝি কথা শুনে না, মনে করি এটা পাগলটা আসছে করতে পাবনার থেকে। কি কয় এটা? সংস্কৃতি ভাষা আমরা বুঝি নাই।
তোই বেটা শ্বশুর বাড়ির এক লোক আসছে গৃহস্থ, কই দুলা ভাই আপনি এখানে চিল্লান কেন? কই মূর্খ মানুষগুলো কিছুই বুঝার চেষ্টা করছে না, সে কখন থেকে চেল্লাচ্ছি তরণী তটে বেরাও। কই এই শুদ্ধ কথা বরিশাল্লা মানুষ কমবে বুঝবে। বলতেছে কত তুমি ডাকো, কাই মাঝি নৌকা ভিড়া, একসাথে 10টা নৌকা চলে আসছে। তো মানুষ যেটা বুঝে না ওটা বললে হবে? সব জায়গায় পাণ্ডিত্য জাহির করা যায় না, ঠিক নয়। তা নাহর কায়দাটা আমি বললে আপনারা বুঝবেন না, আমি সহজ করে বুঝাই। ইমাম বাগাবী মাআলিমুত তানজিলে লেখেন, আরবিতে কোনো বাক্যে যদি একই শব্দের দ্বিরুক্তি ঘটে, দুইবার আসে, যদি যেই শব্দটি দুইবার এসেছে মুআররাফ বিল লাম, আলিফ লামের সাথে, ওই দুইটার অর্থ হবে একটা। আর নাকেরার সাথে যে শব্দ দুইবার আসছে, দুইটার অর্থ হবে দুইটা। আল্লাহ পাক কষ্টের কথা বলেছেন উসরুন, আলিফ লামের সাথে দুইবার। সুখের কথা বলেছেন ইউসরুন, আলিফ লাম ছাড়া দুইবার। আল্লাহ বুঝাই দিলেন আমার দিনের পক্ষে একটা কষ্ট করলে দুইটা সুখ থাকবে কপালে। দিনের জন্য একটা আঘাত পেলে ডবল পুরস্কার থাকবে। দুনিয়াতে কেউ যদি সাধনা করে ইবাদত করে এই জীবনে কষ্ট পায়, আমি পরকালে ডবল সুখ দিব। সেজন্য মুসলিমের হাদিস রাসূলুল্লাহ বলেছেন লাইয়া গলিবা উসরুন ইউসরাইন, আমার উম্মতের দুইটা সুখ। আমি চাই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জন্ম শতবার্ষিকীতে আমরা দোয়া করব প্রাণ ভরে। কিন্তু মুসলমানের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে, খুনি মোদিকে দেখতে চাই না। যদি আসে 14 কোটি মুসলমান জুতা দিয়ে তারে সংবর্ধনা জানাবে। আমি বলবো মুসলমানদের দুঃখ কষ্টের কোনো প্রয়োজন নাই। এই দুঃখ, এই নির্যাতন, এই কষ্টের বিনিময়ে ডবল অপেক্ষা করছে। দুনিয়াতে সব আমাদের রাজত্বে আসবে, আমাদের পদতলে আসবে। সারা পৃথিবীতে কোরআনের হুকুমত কায়েম হবে, মুসলমানের পায়ের তলায় আসবে, মুসলমান বিশ্বকে শাসন করবে, আর পরকালে আল্লাহর জান্নাত পাবে। কষ্ট একটা, সুখ বিপর্যয় একটা, বিজয় সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমরা সান্ত্বনা পেয়ে গেছি। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। তারপর আল্লাহ পাক বলেন ফাইদা ফারাকতা ফানসাব, ফাইদা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন 7ম আয়াতে, কোনটা? আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেগ হবেন, তা আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হবেন। আমাদের দেশে এখন ফতোয়া দেওয়া হয় নামাজের পর কোনো দোয়া নাই। আছে এই ভাইরাস? চাঁদপুরে আছে? শোনেন, ফাইজা ফারাক্তা ফানসাব আয়াতের 14 জন মুফাসসিরের কওল দেখেছি আমি। ইমাম ফখরুদ্দিন আরো আগে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুদ্দি, কাতাদা, মুজাহিদ, হাসান আল বসরি, ফখরুদ্দিন রাজি, তাফসির রুহুল বায়ান, তাফসির ইবনে কাসির, জালালাইন, তাফসির খাজেন, তাফসির মাদারেক, 14টা তাফসির এসছে। আমি ইমাম রাজির মতটা শোনাই। তাফসির কবির 11তম খণ্ডে তিনি লেখেন ফাইদা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এর ব্যাখ্যা হলো ইদা ফারাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক। আল্লাহ আপন রাসূলকে নির্দেশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন তা আপনার রবের কাছে দোয়া করবেন। তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? হাদিস চান কয়টা? আমি আমার ক্ষুদ্র জীবনে
ফরজ নামাজের পর 70টা হাদিস পেয়েছি দোয়ার পক্ষে। একটা আমলের জন্য একটা হাদিস যথেষ্ট, ঠিক কিনা? কথা বলে না। কিন্তু আমি পাইছি 70টার মতো। কতটার মতো? বুখারীতে এসছে, মা আয়েশা বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে দেখতাম রাসূলুল্লাহ পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ নববীর আওয়াজ আমি আয়েশা আমার ঘরে বসে শুনতাম। মুসলিমে এসেছে, সাওবান বর্ণনা করেছেন মাওলা রাসূলুল্লাহ প্রত্যেক দিন আসরের পর রাসূলুল্লাহ মুসল্লিদের দিকে ফিরতেন, তারপর পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। প্রত্যেক দিন আসরের পর রাসূলুল্লাহ এই দোয়াটা পড়তেন। তিরমিজিতে এসেছে, জিজ্ঞেস করা হয়েছে আইয়ুদ দুআ ইয়াসমা, হে রাসূল কখন দোয়া করলে জলদি কবুল হয়? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলেই আল্লাহ পাক তা মঞ্জুর করে নেন। ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? এখন বলে হুজুর দোয়া তো মানলাম, হাত তুলেন, এটা কই পাইছেন? বলে কি না? দোয়া যদি মানো হাত তোলা মানতে হবে, কারণ হেদায়েতে এসছে আর রাফউ সুন্নাতুদ দোয়া, দোয়ার আদব হলো হাত তোলা। দোয়ার সুন্নত কি? দোয়া করতে হলে হাত পাততেই হবে। ইমাম নববী বলেছেন যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব, দোয়াতে হাত তোলার পক্ষে আমি একটি দুইটি নয় 20টি হাদিস রওয়ায়াত করেছি। সুবহানাল্লাহ। দোয়ায় হাত তোলার পক্ষে আমি একটি দুইটি নয় 20টি হাদিস রওয়ায়াত করেছি। কয়টি হাদিস? এখন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিসও আছে, আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সালতুমুল্লাহা ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখনই আল্লাহর কাছে কিছু চাও দুই হাতের তালু পেতে চাও। এখন একটা প্রশ্ন আসে, হুজুর দোয়া করলে যদি হাত তুলতে হয় তো বিপদ আছে। কি আছে? লুঙ্গি পরার সময় তো দোয়া আছে, তখন যদি হাত তুলি তো লুঙ্গি যাবে কই? তারপর বিবির কাছে গেলেও তো দোয়া আছে, হাত তোলার কায়দা আছে? কথা বলেন। তারপরে ভাত খাওয়ার পর তো দোয়া আছে, হাত তুলে যদি মুখে লাগাই তো ডাইলে চাইলে খিচুড়ি। মুহাদ্দিসগণ বলেন দোয়া দুই প্রকার, একটি দোয়া মুতাওয়ারিদা আর একটা গায়রু মুতাওয়ারিদা। ভাত খাওয়ার পরে দোয়া, বিবির কাছে দোয়া, আয়না দেখার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, এটা মুতাওয়ারিদা বিমানজিলাতিজ যিকরি ওয়াল ওয়াজাইফ। এটা জিকিরের মতো, ওজিফার মতো, হাত তোলার দরকার নাই। নামাজের পরে দোয়া, আজানের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, এটা গায়ের মুতাওয়ারিদা বিমানজিলাতিস সুয়াল। আল্লাহর কাছে চাইতে হয়, ভিক্ষা করতে হয়, এই জন্য হাত তোলা আদব হয়ে যায়। কথা বুঝতে পারছেন? দুঃখ লাগে অনেক মৌলী সাহেব চাকরি নিতে দোয়ায় হাত তুলে, কিন্তু হাত তুলা ঘষে, ছাতাগুলি সাফ করে হাতে, এটা আরো বেয়াদবি। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে কতটুকু হাত তুলতেন? বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন রাসূলুল্লাহকে দেখলাম দোয়ায় হাত তুলছেন এত উপরে, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহ রাসূলের দুই বগলে নূরের চমক দেখতে পাইলাম। চিন্তা করছেন মুসলমান, আল্লাহ রাসূলের বগল মুবারক থেকে নূর বের হইতো, আর তোমার আমার বগলের অবস্থা দেখো তো আফ্রিকার জঙ্গল হয়ে যাচ্ছে, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দোয়াতে যখন হাত তুলতেন রাসূলুল্লাহর বগল মোবারক থেকে নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ। তাই নামাজের পর দোয়া করবেন, আজানের পরে করবেন তো ইনশাআল্লাহ। কার নির্দেশ? এরপর আল্লাহ বলেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অবসরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের প্রতি বেশি মনোনিবেশ করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার তাফসীর শেষ। আমি কিছু জরুরি কথা বলে মোনাজাতের দিকে চলে যাব। যে ভাইরা এতক্ষণ দাঁড়িয়ে রইলেন, এবার কি একটু বসবেন মোনাজাতের আগে? ওই যে গোল চত্বরে যারা আছেন একটু সামনে এসে বসেন না ভাই, আপনাদের নুরানি চেহারা দেখলে আমার তো গুনাহ মাফ হবে। আসেন, কাছে আসেন, আসেন আসেন আসেন, বসেন। এই কোথায় যাচ্ছ? মোনাজাতের আগে খামোশ, বসো। সবাই থাকবে। বুড়া মানুষ, বয়স হয়েছে না, কথা বলেন। পার্স এগুলো তো ঢিলা হয়ে গেছে না, এখন তো একটু তাদের ওজোর আছে, মাজেরাত আছে, ঠিক কিনা? বাকিরা 6টায় আইছেন, সন্ধ্যা 6টায়। ভাই সব, আমি আর কষ্ট দিচ্ছি না, অত্যন্ত সুন্দরভাবে একটু পানি দাও তো। সফলতার সাথে আমাদের প্রোগ্রামটি শেষ প্রান্তে পৌঁছেছে, আলহামদুলিল্লাহ বলে। জোরে বলবেন না ভাই? পানি নাই পাশে, এত বড় নদী আর পানি নাই এখানে? দাও না এটা। হুজুর জানাজার পরে বড় দোয়া না, এটাও একটু কম। হুজুর এত কিছু করার দরকার নাই, খুব কষ্টে ছিলাম কাল পর্যন্ত, একটু কষ্টের কথা একটু বললাম না। মৌখিক কোনো প্রশ্ন নাই। কষ্টে মাহফিলটা আমরা সাকসেস করছি, এই ব্যাপারে কিছু কথা বলেন। মনে অনেক কষ্ট। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আমরা এখানে বিভিন্ন দলের লোক আছি না, অধিকাংশ আহলে সুন্নতের, আলহামদুলিল্লাহ। পীর আমাদের বিভিন্ন আছে, দল আমাদের বিভিন্ন, কিন্তু আমি আপনাদের করজোর অনুরোধ করব, 3টি মৌলিক বিষয়ে আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব। তার প্রথমটি ইসলাম, দ্বিতীয়টি মুসলমান, তৃতীয়টি স্বাধীন বাংলাদেশ। ঠিক আছে? এই 3টি বিষয়ে আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ থাকব। পারবো তো ইনশাআল্লাহ? বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে, আছে না? তারা ধর্মকর্ম করে, আমরা কি কোনো বাধা দিই? কেন দিই না? যে কোনো ধর্মের লোক তার ধর্ম পালন করতে পারে, যদি সে তার গণ্ডির মধ্যে থাকে। বড় দুঃখজনক এবং আফসোসের বিষয়, বাংলাদেশে কিছু অমুসলিম সম্প্রদায় আছে যাদের একমাত্র কাজ মানুষকে কনভার্ট করা, ধর্মান্তর করা। তাদেরকে আমরা ছাড় দিতে পারি না। ওই অমুসলিম সম্প্রদায়গুলোর মধ্যে সবচেয়ে জঘন্য হলো কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? নিঃসন্দেহে কাফের। কিন্তু মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? পাগড়ি লাগালে মুসলমান হওয়া যায়? এই যে ভারতের আগে প্রধানমন্ত্রী ছিল সাবেক, কি জন্য লালমোহন না মনমোহন, মাথায় কি পাগড়িতে এত বড় হয় না ডেক্সিটা, সে মুসলিম না অমুসলিম? নাম রাখার দ্বারা মুসলিম হওয়া যায়? এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায়া উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু। ওটা কি দিল্লির লাড্ডু হবে? ভিতরে কি
তদ্রুপ কাদিয়ানিরা মুসলিম, আব্দুল আব্বাল, আব্দুস সামাদ, মোবাশ্শের আলী কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও মুসলমানের, ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। সে বলেছিল 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে। সে বলেছিল যারা ইংরেজদের তাবেদারি করবে না তারা জারদ সন্তান। সে বলেছিল শূকরের গোশত এবং মদ খাওয়া হালাল। কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যাদের একমাত্র কাজ মানুষকে বেঈমান বানানো, কাফের বানানো, বেদিন বানানো, জিন্দিক বানানো। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 84টি সেন্টার করে ফেলেছে। কতটি? তারা তাদের আস্তানাকে মসজিদ বলে। তাদের আস্তানা কোনোদিন মসজিদ হতে পারে না। হিন্দুদের আস্তানা মন্দির, মসজিদ নয়। খ্রিস্টানদেরটা গির্জা, মসজিদ নয়। বৌদ্ধদেরটা প্যাগোডা, মসজিদ নয়। কাদিয়ানিরা আরো বড় কাফের, তাদেরটাও মসজিদ নয়, একটা শয়তানি আস্তানাই। মানুষকে ধোঁকা দিতে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। আমি চান্দ্রা পীর সাহাবকে বলবো, আপনি একজন যুবক পীর, একজন আলেম পীর, মুহাক্কিক মানুষ। খাতমে নবুয়তের আন্দোলনে আমরা বৃহত্তর চাঁদপুরে আপনাকে প্রথম সারিতে দেখতে চাই। আপনারা কি বলেন? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সব, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন করেন করেন। প্রাণ প্রাণ সিজান আরএফএল তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন তাদের, তাদের সম্পাদক বসে আছে যে পত্রিকায়, যেমন কালের কণ্ঠ, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, একটাও। মনে থাকবে। আরেকটি সংগঠনের ব্যাপারে সাবধান করে দেই, এটা হলো ইসাই তরিকা, খ্রিস্টানদের একটা পার্ট অফ পার্সেল, একটা অংশ মুসলমান পরিচয়ে বাংলাদেশে কাজ করতেছে খ্রিস্টানদের। এটার নাম ইসাই তরিকা ভুক্ত মুসলমান।
আদতেই খ্রিস্টান। বাংলাদেশে তারা ঢুকেছে 1975 সালে। অবাক হবেন 2018 সাল পর্যন্ত তারা 20 লক্ষ বাংলাদেশিকে খ্রিস্টান বানাতে সক্ষম হয়েছে। এর জন্য আমাদের আলেম ওলামার নীরবতাটাই দায়ী, ঠিক কিনা বলে? তাদের ব্যাপারে সাবধান এবং সতর্ক থাকবেন। তারা শুধু ইসলাম ও মুসলমানের শত্রু না, তাদের 2050 সাল মেয়াদি মাস্টার প্ল্যান পার্বত্য চট্টগ্রাম, মেঘালয়, মিজোরাম, ভারতের এই অংশগুলো, ত্রিপুরা, বাংলাদেশের খাগড়াছড়ি, তারপরে টেকনাফ, উখিয়া, এইসব একটা বেল্ট নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তাহলে তারা শুধু ইসলাম ও মুসলমানের শত্রু নয়, 30 লক্ষ শহীদের রক্তার্জিত স্বাধীন বাংলাদেশেরও শত্রু। তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আরেকটা ব্যাপারে সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশে একটা টিকটিকির দল বেরিয়েছে টাঙ্গাইল থেকে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা চাঁদপুরে ঢুকছে কিনা জানি না, আমি আগাম সতর্ক করে দিচ্ছি। তাদের আকীদা ও বিশ্বাস দজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দজ্জাল। আমরা যারা মুসলমান, আমাদের বিশ্বাস দজ্জাল একটা ব্যক্তি, এক চক্ষু কানা, কপালে লেখা থাকবে কাফের, ঠিক কিনা? তাকে হত্যা করতে ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবেন, কথা বলে না। এই হাদিসগুলো মুতাওয়াতির। হাদিসগুলো কি? আল্লামা কাশ্মীরি একটা কিতাব লিখেছেন, আল ফাসিহ মা তাওয়াতার আলাইহি নুজুলুল মাসিহ। ঈসা রুহুল্লাহ যে আকাশ থেকে নামবে, দজ্জালকে হত্যা করবে, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। আলেমরা জানেন, নুরুল আনওয়ারে আছে, মুতাওয়াতির হাদিসের অস্বীকার করলে কেউ মুসলমান থাকতে পারে না। তো তারা দজ্জালকে অস্বীকার করছে, উদ্দেশ্য ঈসা যে নামবে সেটাকে ঢেকে দেওয়া। তারপর তারা বলে বোরখা পর্দা এটা কোরআনে নাই, এটা মৌলবাদীদের আবিষ্কার। বোরখার কথা কোরআনে নাই, আল্লাহ জালাবিব বলেছেন, এই জালাবিব হলো বোরখা। সব মুফাসসির একমত, এমন কাপড় যা মহিলার আপাদমস্তক ঢেকে রাখবে, এক চোখ খোলা রাখবে। অথচ তারা পর্দাকে অস্বীকার করছে। তারপর তাদের আকীদা ও বিশ্বাস, কোন যুবক যুবতী যদি এক সম্মত হয় তাহলে বিয়ে ছাড়াও ফ্রি মিক্সিং, লিভ টুগেদার হতে পারে। তারপর তাদের বিশ্বাস যে আপনার নামাজ হলো শরীর চর্চা, ওযু থাকলেও পারে, না থাকলেও পারে। তারপর তারা বলে থাকে ইসলাম বলা যাবে না, বলতে হবে ইসলাম। ইমাম বলা যাবে না, বলতে হবে এমাম। নামাজ বলা যাবে না, বলতে হবে নমাজ। এই ভয়ঙ্কর দলটি ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাজ করে যাচ্ছে। খুব বেশি তারা যুবকদেরকে ডেসপারেট করে দিচ্ছে। আমি চাঁদপুরের আলেম তো অনেকে আছেন, আপনাদের সাবধান করে গেলাম হিজবুত তাওহীদের ভাইরাস থেকে, এটা করোনা ভাইরাস থেকেও মারাত্মক। তাদের ভাইরাস থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করবেন, কারণ করোনা ভাইরাস মানুষের দেহকে ধ্বংস করবে, আর এদের ভাইরাস আকীদাকে ধ্বংস করবে। শেষ কথা, পরিশেষে আমি নসিহত এটাই করব, শিরক কুফরের ব্যাপারে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। এই ক্ষেত্রে আমরা আপোষ করতে প্রস্তুত নই। আল্লাহ পাক আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। জি, মাহফিলটি করতে অনেক কষ্ট হয়েছে। চান্দ্রা পীর সাহেব জানে এই মাহফিলে কত বাধা এসেছে, ঠিক কিনা? তা আমি আর সব কথা বললাম না। যারা বাধা দিছে তারা আপনাদেরই লোক, আপনারা তাদেরকে সুন্নি বলেই জানেন। কিন্তু কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তারা কি সুন্নি না ওহাবির খালাতো ভাই, ঠিক কিনা? তাদের মধ্যে এত হিংসা, এত বিদ্বেষ। আমাদেরকে চাঁদপুরে আসতে দিবে না, অথচ এই পীর, যেই পীরের লোক আমারে আসতে দিবে না, তার বাবারে চিনেন আপনারা, দাদারে চিনেন, তার পরদাদাকে। তার পরদাদাকে ইসলাম শিখিয়েছে আমার বাপ দাদা পূর্বপুরুষ। আমার বাপ দাদা পূর্বপুরুষ না আসলে তারা তো ইসলামই পাইতো না, পীরালি তো অনেক দূরে, কথা বলে না। আর আমাদেরকে আজকে চাঁদপুর ঢুকতে দিবে না, এ হলো চোরের মার বড় গলা, ঠিক কিনা? আমার বংশের মুরব্বী মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে।
একজন দুইজন না, 2 কোটি, যা ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে লিখেছে। তথ্যটি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে, তথ্যটি ইসলামী বিশ্বকোষ ইসলাম ফাউন্ডেশনও এসেছে। কারামাত আলী জৌনপুরি রহমতুল্লাহ আসার কারণে এই দেশ আবাদ হয়েছে, এটা একটা মুসলিম রাষ্ট্র হয়েছে। যেই পীরের লোক আমারে বাধা দেয়, আমাকে গালি দেয়, বলে আমি সরকার বিরোধী লোক, অথচ সরকারের বড় বড় এমপি মন্ত্রী আমার কাছে যায়, তো কিভাবে আমি বিরোধী হলাম? আমরা কারো পক্ষে বিপক্ষে না, আমরা রাজনীতি থেকে অনেক দূরে। তার কারণ আমাদের বংশ বা খানদান মানুষকে হেদায়েত করে। আমি যদি একটি দলের দালালি করি, অন্য দলের লোক তো আমার কাছে আসবে না, ঠিক কিনা? তার মানে এই নয় যে আমরা রাজনীতি বিশ্বাস করি না, আমরা কোরআনের রাজনীতিকে বিশ্বাস করি। কিন্তু বাংলাদেশের প্রচলিত কোনো দলের সাথে আমাদের সম্পর্ক নেই, কারণ আমাদের দৃষ্টিতে কারো পক্ষেই সুন্নত তরিকায় কোরআনের রাজনীতি করা সম্ভব হচ্ছে না। কথা বুঝতে পারছে? সেজন্য কোন দলের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যেই পীরের অনুসারীগুলো এই ধোঁয়াটা তুলল প্রশাসনের কাছে, আমি দেশ বিরোধী, আমি সরকার বিরোধী, তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে পূর্বপুরুষের ইতিহাসটা দেখো। তুমি যেই পীরের দালালি করো, তার দাদা পরদাদার ধুতি আমার দাদা পরদাদা খুলেছেন, তার দাদা পরদাদার টিকলি আমার দাদা পরদাদা মুছে মাথায় টুপি দিয়েছেন, আর তুমি চাঁদপুরে আমাকে আসতে বাধা দাও? সম্ভব তো হয় নাই, কোনোদিন হবে না ইনশাআল্লাহ। হুজ্জাতুল্লাহ নকশবন্দির মতো আহলে সুন্নতের অতন্ত্র প্রহরীরা যতদিন থাকবে, চাঁদপুরের মাটি সুন্নিদেরই ঘাঁটি থাকবে। সেটা ফরমালিন যুক্ত সুন্নি না, খাঁটি সুন্নিদের ঘাঁটি থাকবে। আপনারা সেজন্য চান্দ্রা পীর সাহেবের হাতকে শক্তিশালী করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে যারা আমাদের মাহফিলটির পক্ষে নৈতিক সহযোগিতা করেছে, আমাদের শিক্ষামন্ত্রী, জি শিক্ষামন্ত্রী যিনি আছেন, একটা বড় দায়িত্বে আছেন, দীপুমণি, তার লোকজন মাহফিলটির পক্ষে খুব সহযোগিতা করেছে। আল্লাহ পাক যেন মন্ত্রীকে সোয়াবের বড় অংশটা দান করেন। যতদিন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, আল্লাহ পাক যেন কোরআনের পক্ষে কিছু কাজ করার তৌফিক তাকে দান করেন। উপস্থিত হয়েছিলেন এখানে, আমি দেখেছি উপজেলা চেয়ারম্যান চলে গেছে নাকি, কি নাম যেন, রোমান সাহেব, এর জাহিদুল ইসলাম রোমান সাহেব, এবং মেয়র পদপ্রার্থী যে ভাই এসেছেন জিল্লুর রহমান জুয়েল, তাদের জন্য আমরা দোয়া করব। তারা মাহফিলটির জন্য আগাগোড়া সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ বলে। পাশাপাশি জাহিদুল ইসলাম রোমান তো এসেছেন, ডক্টর JR ওয়াদুদ টিপু, উনি হচ্ছে মন্ত্রীর বড় ভাই। উনি আসার জন্য ওয়াদা করেছিলেন, হয়তোবা খুব বেশি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক। আপনারা জানেন আমার মেজো ভাই, মেজো হুজুর হযরত আল্লামা ইহসানুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুরি, তিনি আমাদের সিলসিলার যে সফর এটা করেন আপনাদের চাঁদপুর এলাকায়, আলহামদুলিল্লাহ বলেন। ওই বিভিন্ন এলাকার লোকজন এখানে আছে, আপনারা ওনাকে যতটুকু পারেন সহযোগিতা করবেন, পারবেন ইনশাআল্লাহ? কালকে থেকেই তিনি রামপুরার ক্যাম্পে আসতেছে, হাজীগঞ্জ রামপুরে, আপনারা যাবেন, দেখা করবেন। এবং আমি জানি চান্দ্রা পীর সাহেব যথেষ্ট মহব্বত করেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আমার ভাই আসলো, যথেষ্ট তিনি মহব্বতের চোখে দেখেন। আল্লাহ পাক যেন এই ঐক্য, এই ভালোবাসাটা দিনের খাতিরে রাখেন। আগামী 20 তারিখ দিনের বেলা আমার একটা মাহফিল আছে সুবেদপুর, এটা চিনেন? বড়গাঁও উচ্চ বিদ্যালয়, এটা ফরিদগঞ্জে নাকি? ফরিদগঞ্জে। ওখানে আমাদের খুব একটি সম্ভ্রান্ত পরিবার, মাওলানা কাজী মাসিহুর রহমান সাহেব আসছেন, ওনার বাড়িতে মাহফিল দিনের বেলা। আপনারা তো জানেন আমি দিনে অনেক মাহফিল করি, তো সুবেদপুরে রাতে পারি নাই, বাদে জুমা ইনশাল্লাহ আমি থাকবো, আসর পর্যন্ত বয়ান করব। আপনারা যাওয়ার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। মার্চের 20 তারিখ, এই যে চলতি মাসের 20 তারিখ, আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু প্রশ্ন এসছে, আমি জরুরি প্রশ্ন, আমি কয়েক মিনিট উত্তর দিচ্ছি। আবারও বলছে যে ভাইরা দাঁড়িয়ে আছেন, মুনাজাতের আগে বসে যান। আর একটু আপনারা ইস্তেগফার পড়েন 11 বার, সূরা ইখলাস পড়েন 3 বার, সূরা ফাতিহা পড়েন। সন্তান তুল্য, আমি যতটুকু জেনেছি।
পেশা হুজুরের murid এবং খুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস পড়েন 3 বার। জাহাঙ্গীর তো নাম লিখে দাও না। হাদিস আছে বানোয়াট, আবার কিছু সহি হাদিসও আছে। বানোয়াট বা মওযুটা আমরা বাদ দিব, সহিটাকে গ্রহণ করব। যে হাদিসটা প্রসিদ্ধ হয়ে গেছে যে লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে রাসূল আপনাকে যদি সৃষ্টি না করতাম কিছুই বানাতাম না, এই হাদিসটির ব্যাপারে সকল মুহাদ্দিসই একমত এটা মওযু বা বানোয়াট। শব্দগুলো বানোয়াট, বিষয়টা সত্য। মোল্লা আলী কারি মিশকাতে সারা মেরকাতে এই হাদিসের পর্যালোচনায় লিখেছেন, ইন্না আলফাযা হাযাল হাদিসি মাওদু' ওয়ালাকিন্নাল মাফহুমা সাহিহুন। এই হাদিসের শব্দগুলো বানোয়াট কিন্তু বিষয়টা সত্য, কারণ এই বিষয়ে সহি হাদিসও আছে। যেমন মুআজ্জাম তাবারানীতে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আদম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তোমার আরশে আজিমে তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা, উনি কে? আল্লাহ জবাবে বলেছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। মুহাম্মদ হলেন তিনি যাকে সৃষ্টি না করলে আদম, আমি আল্লাহ তোমাকেও বানাইতাম না, আকাশও বানাতাম না, জমিনও বানাতাম না। হুজুরের কাছে একটু আমরা কথা বলতে চাই। জি, এই চান্দা দরবার শরীফের পক্ষ থেকে আমরা চাইতেছি চাঁদপুর আরো একবার আপনি আসবেন মিনিমাম আর কন্টিনিউ করতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, চান্দ্রা পীর সাহেব কমিটির পক্ষ থেকে বলছেন অন্তত আরো একবার আমি যেন চাঁদপুর শহরে আসি, কারণ আমরা প্রচার করতে পারি নাই, আমরা মাত্র কালকে অনুমতি পাইছি, প্রচার করতে পারি। কারণ মাহফিলটা কোনো প্রচার হয় নাই, করতে পারে নাই, অনুমতি কালকে পেয়েছে। তারপরও কম প্রচারে আল্লাহ তাআলা কোরআনের বরকতে অনেক বেশি সফলতা দিয়েছেন। আপনারা দেখবেন অনেক মাহফিল হয়, সব এক রঙের টুপি, এক রঙের পাগড়ি, কথা বলে না, দলীয় লোক এসে বসে থাকে, সারা জেলার দলের লোক বাস বোঝাই করে আসে, মাদ্রাসাগুলো বন্ধ দিয়া নাবালেগ বাচ্চাগুলো গলা টিপে বসায় রাখা হয়, মাঠে দেখা যায় সব এক টুপি এক পাগড়ি। এখানে কি ওই রকম না হাজার রকম টুপি? যদিও চান্দ্রা দরবারের লোকজন প্রত্যক্ষ জড়িত, কিন্তু সকল দলের মতের লোক এখানে এসেছে মাত্র একদিনের প্রচারে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি ইনশাল্লাহ কমিটি যদি উদ্যোগ নেয় আগামী বছর কষ্ট হলেও আরেকদিন সময় দেবার চেষ্টা করব ইনশাল্লাহ। এক বক্তা বলেছেন কলবটা কি মাথায় থাকে, তিনি দলিল দিয়েছেন পবিত্র কোরআন থেকে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তিনি কোরআনের এই আয়াতের অর্থটা বুঝেন নাই। কলবটা সরাসরি আল্লাহ কোরআনে বলছেন বুকে, কোথায়? ওয়াতামাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ স্পষ্ট কোরআনে বলছেন তাদের বাইরের চোখ অন্ধ না, তাদের বুকে যে কলব, ওই কলবের চোখ অন্ধ। আল্লাহ তো কোরআনের আয়াতেই বলে দিলেন কলব হচ্ছে বুকে, কোথায়? আল্লাহ রুউস বলেন নাই, সুদূর বলছেন। তাহলে সেই কলব মাথায় হয় কেমন করে? ও বক্তার মাথা খারাপ। একই প্রশ্ন দুইবার আসছে। এই বক্তা কোরআন কারীমের কিছু পড়ছে, বাকিটা পড়ে নাই। এক আলেম বলে, কথায় কথায় কাফের বলা ভালো আলেমের গুণ নয়, কাফেরকে কাফের বললে গায়ে লাগা এটা ভালো আলেমের গুণ নয়, নাকি? আচ্ছা ভাই, আমি আজ পর্যন্ত কোন একজন ভালো মানুষকে কাফের বলছি? কথা বলেন। যারা প্রকাশ্য ভরা মজলিসে খতমে নবুয়ত অস্বীকার করেছে ওই ভণ্ডদেরকে আমি কাফের বলেছি। যে বক্তা আল্লাহর শানে বেয়াদবি করেছে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, আম্মা জান খাদিজার শানে বেয়াদবি করেছে, হযরত আয়েশার শানে বেয়াদবি করেছে, হযরত আলীকে মাতাল বলেছে, হযরত ওমরকে মদখোর বলেছে, ওই রকম ভণ্ড বক্তাদেরকে আমি কুফুরির তীর নিক্ষেপ করেছি। এতে যে আলেমের লাগে ওইটা তো মনে হয় মুনাফিক, ওটা সুবিধার আলেম না। আরে ভাই, যে আলেমরা কোরআন সামনে রেখে অপব্যাখ্যার মাধ্যমে ঈমান নষ্ট করতেছে, এদের বিরোধিতা আমি করব না তো করবে কে?
কথায় কথায় যারা কাফের হয় তাদের দোষলা না, কথায় কথায় যে কাফের বলে তাকে দোষলা। একটা চোর চুরি করলো, ম্যাজিস্ট্রেট রায় দিল 10 বছর জেল, দোষ ম্যাজিস্ট্রেটের না চোরের? আপনারা তো চোরকে দোষের না, ম্যাজিস্ট্রেটকে দোষতেছেন। যারা কথায় কথায় কুফর করে তাদেরকে আমি মুফতি মানি ম্যাজিস্ট্রেট, আমি ফতোয়া দিচ্ছি কুফুরের দোষ আমার না, যারা কুফরি করে তাদের। ঠিক কিনা? কাফের হইতে কি ডোল পিটাইতে হয়? এই মৌলবীরা তো ফতুয়ার কিতাব পড়ে নাই ভাই। ফাতোয়া স্বামী, রাদ্দুল মুখতার, দুরুল মুখতার, গায়াতুল আওতার, কাজী খান, বাহরুর রায়েক, ফতুয়ার কিতাবগুলোতে একটা অধ্যায় আছে ভিন্ন ভিন্ন নামে। কোন ফতুয়ার কিতাবে আসছে কিতাবুল খাত্র ওয়াল ইবাহা, কোন ফতুয়ার কিতাবে আসছে কিতাবুল ইকরাহ। এই অধ্যায়গুলো তারা পড়ে না, এই জন্য কথায় কথায় যারা কাফের হয় তাদেরকে তারা কাফের বলতে চায় না। এই অধ্যায়গুলো পড়ে নাই, এই অধ্যায়গুলো পড়া নাই। পড়বে কেমনে মিয়া সাহেব? 6 মাসে হয় মুফতি। 6 মাসে? 6 মাসে ফতুয়া স্বামী, ফতুয়া স্বামী লেবাননের ছাপ, যেটা এত মোটা মোটা 11 খণ্ড। কত? 11 খণ্ড। কোন আলেম যদি পৃষ্ঠা পৃষ্ঠা লাইনে লাইনে হল কইরা এই কিতাবটা পড়তে চায় তার 6টা মাস দরকার, বুঝে বুঝে, রিডিং না, বুঝে বুঝে। আর এরা নাকি 1 বছরে মুফতি আজম হয়। এও কি দারুল ইফতা কই? 4 তলার ছাদে। কোথায়? 4 তলার ছাদে, সিঁড়ি কোঠার উপরে। তারপরে আপনার মক্তব নাম দিয়ে রাখছে আল জামিয়া আল ফুলানিয়া, জামিয়াতুল ফুলানিয়া। ওখানে 6 মাস 1 বছর কিতাব একটু নাড়াছাড়া করে বাস লিখে দেয় জাইয়েদ জিদ্দা বড় মুফতি। ওই বেটা ফতুয়া স্বামী 2 পাতা পড়ে নাই, ফতুয়া কাজী খান পড়ে নাই, দুররে মুখতার পড়ে নাই, কিতাবুল খাত্র ওয়াল ইবাহা, কিতাবুল ইকরাহ, কিতাবুল ইরতিদাদ এগুলি তো পড়েই নাই। গাইতে গাইতে বক্তা হয়ে গেছে। এখন আমরা যে কাফের ফতুয়া দিই এটা তো তার সূত্রে মিলে না, ও তো সূত্রে পড়ে নাই। সূত্র আমি বলে দিব। সহিহ বুখারীতে একটা পরিচ্ছেদ আছে কিতাবুল ইমানে, বাবু কুফরানিল আশির ওয়া কুফরিন দুনা কুফর। এই পরিচ্ছেদে তারজামাতুল বাবের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি লিখেছেন, ওয়াকাল আল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি আও বিল ফিলিল মুজিব ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। জামহুর ওলামা একমত, কোন ব্যক্তি সে যদি মুসলমানও হয় কিন্তু তার দ্বারা যদি কুফরি কথা বের হয়, ইউকাফফার, কাফফারা ইউকাফফিরু তাকফির, বাবে তাফইল থেকে এর অর্থ তাকে কাফের বলা হবে, কাফের বানানো হবে। যদি তার মুখ থেকে কি বের হয়? কুফরি কথা। আও বিল ফিলিল মুজিব, কিংবা আও বিল ফিলিল মুজিবিল কুফর, কিংবা এমন কোন কাজ করে যেটা কুফরিকে ওয়াজিব করে। ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন, তার যদি জানা নাও থাকে কথাটা কুফরি, কাজটা কুফরি, তাকে কি বলা হবে? এখন প্রকাশ্যে বড় বড় কুফর করা হচ্ছে, নাউজুবিল্লাহ বলে। আমি তাদেরকে কাফের বলি, এটা তো শরীয়তের উসুলেই বলতেছি। তারা বলে যে তাদের দ্বারা ভুলে কুফর হয়েছে, তো ভুলে হোক কুফর আর জেনে হোক কুফর, গুলি মারলে মানুষ মরবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কুফুরি যেভাবেই হোক মানুষ কাফের হবে। দরজা খোলা আছে, তওবা করো। তওবা করতে লজ্জা লাগে, অহংকার নাকি? হ্যাঁ, হযরত আদম তওবা করে নবী হইছে, ইবলিস তওবা বাদ দিয়া মালাউন হইছে, ঠিক কি না? আল্লাহ তাআলা হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা হেদায়েত করুন। বাস আর নয়, এবার আসুন আমরা একটু সালাত সালাম পড়ব। সালাত সালামের সময় উঠে পালাবেন নাকি? লক্ষণটা ভালো না খারাপ? মহাব্বতে প্রাণটা খুলে সালাত সালাম পড়ব।
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি জাহাঙ্গীর গাজী অনেকেই দোয়া চেয়েছে, বিশেষ করে যারা খুব খেটেছে, বিশেষ করে হাজি হযরত হাজুর, তাদের সবার জন্য দোয়া করবেন। পারবেন ইনশাআল্লাহ? অনেক থাকছে, তার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন সকলকে কবুল ও মঞ্জুর করে। আমাদের প্রশাসনের কিছু ভাই আছেন, তাদের জন্য দোয়া করবেন। আসুন আমরা দোয়া করি। আমার স্নেহধন্য ছাত্র হাফেজ আব্দুল মমিন আপনাদেরই এলাকায়। ওয়ালা আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى পীর তরিকত শাহ সুফি আল্লামা সাইফুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদিন আরামের মা বনিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবীর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবীর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক উপস্থিত হইব। আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছে আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি আল্লাহ সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। মালিক আজকের মাহফিলের জন্য তোমার বান্দা যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, নৈতিক সহায়তা করেছে, আইনি সমর্থন দিয়েছে, দৈহিক ভাবে খেটেছে, বলার জন্য যারা এসেছে, শোনার জন্য যারা বসে আছে, আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে মাহফিলটাকে তুমি নাজাতে জারিয়া বানায় দাও। গুনার বোঝা কাঁধে করে বসেছে, কোরআনের ইজ্জতে জীবনের সব গুনাহ মাফ করে আমাদের শিশুর মতো নিষ্পাপ করে বাড়ি বাঁধায় দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে
আমার মা বোনরা হাত তুলে বসে আছে। অবলা শরণা সতী সাধ্যী মা বোন যারা হাত তুলে বসে আছে, তাদের মনে দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনা সংসার তুলে দিয়ে দাও। আল্লাহ তাআলা এখানে এমন যুবক আছে, বাবা মা বেঁচে থাকতে কামাই রোজগার ছিল না, দুঃখী বাবার মুখে এক মুঠ খানা তুলে দিতে পারে নাই, দুঃখী মাকে একটি কাপড় কিনে দিতে পারে নাই। এখন হাজার হাজার টাকা কামাই করে কিন্তু বাড়িতে বাবাও নাই, দুঃখী মাও না। এইরকম যত যুবক চক্ষু ভরা পানি নিয়ে হাত তুলেছে, তাদের বাবা মার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতে গুলিস্তান বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে প্রতি বছরের জন্য তুমি কবুল করে নাও। মানুষের হেদায়েতের জন্য এই প্ল্যাটফর্মকে, এই এলাকার সুন্নিয়তের জন্য মাইলস্টোন বানায় দাও। আল্লাহ আমাদের নেক মাকসাদগুলো কবুল করে নাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিই। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا আরহামার রাহিমিন। সুন্নিয়তের ঝান্ডা নিয়ে রাজপথে নামি।